এত কষ্ট করে আমগুলো কাটলাম আর তার পুরো কষ্টটাই বিফলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বরকে বলেছিলাম যে আমের আচার করব, তো যার জন্য সে আমাকে কাঁচা আম এনে দেয়। আর আমি যখন কাটতে বসি দেখা যায় কি 2 কেজি আম এনেছিল, তার মধ্যে আমার 1 কেজি ফালানো গিয়েছিল, কারণ হচ্ছে এর ভিতর প্রচুর পোকা ছিল। তো বর তো আর কেনার সময় ভিতরে ঢুকে দেখেনি, তো তাকেও তার দোষ দিয়ে লাভ নেই। তার জন্যই বললাম যে আমার কষ্টটাই বিফলে গেল। তো যাই হোক, আমি এখানে কি কি দিয়ে আজকে আচারটা করব সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, আমি লিখে দিয়েছি। তারপরে আমি বলছি, আর আমার এই আচারটা যদি কারো মন মতো না হয়, আপনারা একটু বলবেন যে আসলে আমার এটা হয়েছে কি হয়নি বা কি কম ছিল। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, মোটামুটি চলে। তো এই তো আমি প্রথমে এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি, পরে যখন বানানো হয়ে যায় দেখা যায় কি যে তেলের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। তো প্রথমে আমি কিছুটা থেতো করা রসুন এখানে তেলের মধ্যে ছেড়ে দিই। এরপরে আমি সাদা সরিষা আর কালো সরিষা বেটে নিয়েছিলাম, ওটা একটু করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে যে আমগুলো রোদে শুকিয়ে দিয়েছিলাম, আপনাদের আমি আমার একটা রিলসে দেখিয়েছিলাম যে আমি কাঁচা আমগুলো রোদে শুকিয়েছি হলুদ আর লবণ মেখে। ওইটা একটু করে শুকিয়ে এনে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর আমের মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা ভালো হবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো যার জন্য আমি একটু রোদ লাগিয়ে নিয়ে আসি, পানিটা মোটামুটি একটু করে হলেও শুকায়। তো এরপরেই তো আমি এখন এটা এখানে নেড়ে নিচ্ছিলাম। আর আমি এখানে যে পরিমাণ মশলাগুলো ভিডিওতে দেখিয়েছি, মানে পরিমাণটা, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি এর থেকে আমার একটু বেশি লেগেছিলো। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি পরিমাণ, যার জন্য আমি আর এখানে আপনাদেরকে বলতে পারছি না যে আমি কোনটা কতটুকু পরিমাণে দিয়েছিলাম। তো এই যে প্রথমে আমি এখানে পাঁচফোড়ন গুঁড়ো করেছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপরে আমি শুকনো মরিচ নিয়েছিলাম কিছুটা, ওটা আমি একটু ব্লেন্ডারে ক্রাশ করে নিই, ওটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো প্রথমে যখন দিই তখন মনে হচ্ছিলো যে খুব ঝাল হবে, কিন্তু আসলে কিন্তু ঝাল হয় না। পরবর্তীতে আমি যে কটা মরিচ নিয়েছিলাম ব্লেন্ড করে, ওগুলো সবই কিন্তু এখানে দেওয়া লাগলো। তো এরপরে আমি কিছুটা লবণ দিয়েছি। এরপরে আমি আজকে এখানে আখের গুড়টা ইউজ করব, সাথে কিছুটা চিনিও দিব। তো চিনিটা আমার স্কিপ হয়ে যায় ভিডিও থেকে, যার জন্য সেটা এখানে দেখানো হয় না। তো আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিব। এই তো আমি এখন গুড়টা দিয়ে দিলাম। এটা এখন নেড়ে চেড়ে দিব যতক্ষণ এটা গলে। তো এই তো আমার এই ভিডিওটা করার সময় হঠাৎ তখন মনে হয় বাসায় গেস্ট চলে আসছিলো, যার জন্য আমার এই ভিডিওটা পুরোপুরি নেওয়া হয়নি। তো যতটুকু নিয়েছি ততটুকুই এখানে শেয়ার করলাম, আর বাকিটা তো আমি বলেই দিচ্ছি আমি কীভাবে কি দিয়েছি। তো এখানে আমি এই গুড়গুলো এখন দিয়ে দিলাম। এটা যখন গলে যাবে এরপর আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব। তো প্রথমে আমি আজকে এটা প্রথমেই ট্রাই করছিলাম, কারণ এর আগে আমি চালতার আচার বানিয়েছি, কিন্তু আমের আচার আসলে কখনো করা হয় নাই। তো আমার বাসায় আমার মেয়ে এবং আমার বর দেখি যে খুব ভালোই আচার পছন্দ করে, তো যার জন্য একটু ট্রাই করে দেখলাম যে কেমন হয় না হয়। তো এই তো এরপর আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিয়েছি যাতে আচারটা আমি সংরক্ষণ করতে পারি। আর এই তো আমার আচার কিন্তু বেশি হয়নি, ছোটো একটা কাচের জারেই হয়েছে, এটাই 1 জার ভর্তি হয়েছিল। তো এরপরে তো আর দেখানো হয় না, এখন জারের মধ্যে আমি যখন ঢুকাই তখন একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো এখানে আজকে দুপুরে বর একটু খেয়েছিল ভাতের সাথে, খেয়ে তো রিভিউ খুব ভালোই দিয়েছে। তো আপনারা বলবেন যে আমার এখানে কি কম হয়েছে বা বেশি হয়েছে, বা কেমন হলে আরও টেস্ট বেটার আসতো। সবার কাছে মন্তব্য আশা করছি আপনারা কমেন্ট সেকশানে এসে একটু বলে যাবেন যে আমার আচারটা আসলে কি হয়েছে, না কোনো কিছু কম ছিল বেশি ছিল। তো এই তো সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।